বাংলা গানের ভুবনে এসেছিলেন তিনি সুরের পাখি হয়ে। তার সুর করা সেসব গানে কণ্ঠ দিয়ে কালজয়ী হয়েছেন অনেক শিল্পী। তিনি ছিলেন একাধারে সুরকার, সঙ্গীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার। তিনি আলাউদ্দিন আলী। প্রয়াত এই কিংবদন্তির চতুর্থ প্রাণ দিবস আজ। একবার যদি কেউ শুধু ভালোবাসাই নয়, তার সুরে গান করে নিজেদের সমৃদ্ধ করেছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ বহু স্বনামধন্য শিল্পী। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ সহ অসংখ্য দেশপ্রেমময় জনপ্রিয় গানের সুর করেছেন আলাউদ্দিন আলী। তার করা এসব গানের সুর ছুঁয়েছে হাজারো সঙ্গীত প্রেমীর মন। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি। এই কিংবদন্তির জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার বাঁশবাড়ি গ্রামে। তার বাবা ওস্তাদ যাদব আলী, মায়ের নাম জোহরা খাতুন। ১.৫ বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকার মতিঝিলে একটি কলোনিতে চলে আসেন আলাউদ্দিন আলী। ৩ ভাই ও ২ বোনের সঙ্গে সেই কলোনিতেই বড় হন এই গুণী শিল্পী। সঙ্গীতে প্রথম হাতে খড়ি ছোট চাচা সাদেক আলীর কাছে। পরে ১৯৬৮ সালে বাদ্যযন্ত্র শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন। শুরুটা শহীদ আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে, পরে প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজের সঙ্গে দীর্ঘদিন কাজ করেন। খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, কসাই এবং যোগাযোগ চলচ্চিত্রে গানের জন্য মোট ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন, যা আমাদের দেশের সুরকার হিসেবে সর্বাধিক। জীবন তোমাকে দিলাম। আজ ৪ বছর হয়ে গেল আলাউদ্দিন আলী চলে যাওয়ার। ২০২০ সালের ৯ আগস্ট দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি। সেই সঙ্গে সমাপ্তি ঘটে বাংলা সঙ্গীতের অবিস্মরণীয় এক অধ্যায়ের। তবে শিল্পীরা চলে গেলেও আজীবন তারা বেঁচে থাকেন তাদের কর্মের মাঝে। যে অসংখ্য কালজয়ী গান আলাউদ্দিন আলী রেখে গেছেন, সেগুলোর জন্য সঙ্গীত প্রেমীদের মনে তিনি বেঁচে থাকবেন যুগ যুগান্তর। হাসিবুল করিম, শোবিশ টুনাইট।